আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং নিরাপদ আছি। আজকে আমরা যে বিষয়টার উপরে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আমরা হচ্ছে এখন এই ক্লাসটা কন্টিনিউ করব, অর্গানিক মার্কেটিং করব। আর এই অর্গানিক মার্কেটিংটা করব আমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। তো প্রথমে আপনাকে জানতে হবে যে অর্গানিক মার্কেটিংটা কি এবং কেন করতে হয়, এটার আসলে ফলাফল কি এবং এটা কেন আমরা করব এবং কিভাবে করব এবং কোন মাধ্যমে করব। প্রথম যেটা সেটা হচ্ছে কি আপনাকে জানতে হবে অর্গানিক মার্কেটিং কি। অর্গানিক মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং, মার্কেটিং বলতে হচ্ছে বোঝাচ্ছে আপনাকে বিভিন্ন বাজারজাতকরণ করা বা বাজারে পৌঁছে দেওয়া। তো এটা হচ্ছে এমন একটা মার্কেটিং বা এমন একটা বিজ্ঞাপন যেটা করার মাধ্যমে আপনাকে ফেসবুককে কোনো টাকা দিতে হচ্ছে না, কিন্তু আপনি এটার মাধ্যমে ইনকাম করতে পারছেন। আপনি যার কাজ করে দিচ্ছেন সে আপনাকে পারিশ্রমিক দিচ্ছে। তো এইখানে আমরা ফেসবুককে কোনো টাকা দিচ্ছি না, যার জন্য এটার নামকরণ হয়েছে অর্গানিক। যেমন আমাদের যখন আমরা ধরেন কোনো শস্য আবাদ করি, হতে পারে একেবারে শুধু বৃষ্টির পানি দিয়ে আমরা কাজটা করতেছি, যার জন্য আপনার খরচও কম হচ্ছে এবং কি হচ্ছে ফলাফল আপনি ভালোই পাচ্ছেন, আপনার ফসল ভালো উৎপাদন হচ্ছে। তো এইটাই হচ্ছে যেমন অর্গানিক আমরা বলি, তো এটাও ঠিক সেম বিষয়। আপনি এই অর্গানিক করার কারণে কি হচ্ছে, আপনার ফেসবুকের প্রতি আপনাকে কোনো টাকা ইনভেস্ট করা লাগতেছে না। আপনি এটা করার মাধ্যমে আপনি কি হচ্ছেন, বাজারে পরিচিতি পাচ্ছেন। এখন পরিচিতিটা কেন, ধরেন আপনার একটা ক্লায়েন্ট, তার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বলতে যে কোনো পণ্য হতে পারে, তার ল্যাপটপের বিজনেস আছে, হতে পারে তার কাপড়ের বিজনেস আছে। তো এই বিজনেস গুলোকে সে কি করতে চাচ্ছে, তার বিজনেসটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছাতে চাচ্ছে। এখন সবার কাছে সে চাচ্ছে যে আমার লোকজন আমার ব্র্যান্ডিং সম্পর্কে জানুক এবং আমার ফ্রেশ সম্পর্কে বা আমার দোকান সম্পর্কে সে জানুক, বা আমি আসলে যে কি বিক্রি করতেছি এটা যেন লোকে জানে এবং এই জিনিসটা যেন কেনে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনাকে এই পোস্টার আপনার এই বাজার মানে মার্কেটিংটা করতে হচ্ছে। এখন এই মার্কেটিংটা আমরা কিসের মাধ্যমে করব, আমরা এই মার্কেটিংটা করব ফেসবুক আইডির মাধ্যমে। এটা কোনো পেজের মাধ্যমে করব না, এটা করব আমরা ফেসবুক আইডির মাধ্যমে। তো আপনাকে প্রথমে জানলাম যে আমরা আসলে অর্গানিক মার্কেটিং জানলাম, এবং অর্গানিক মার্কেটিং করার জন্য আপনাকে কোন মাধ্যম ব্যবহার করতে হবে, ফেসবুক মাধ্যম ব্যবহার করতে হবে, ফেসবুক প্রোফাইল বা আইডি ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে এখন কাজটা শুরু করতে হবে। কাজটা শুরু করতে হলে আপনাকে প্রথমে একটু জানতে হবে যে আমরা আসলে যে মোবাইলের মাধ্যমে কাজ করব, তো আমরা আসলে কোন মাধ্যমে কাজ করব এবং কিভাবে করলে আমরা আসলে মোবাইলের ভিতরে আমাদের ল্যাপটপের ক্লাসটা করতে পারবো। তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমে হচ্ছে আপনাকে দেখতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে যে আপনাকে একটা ক্লায়েন্ট কি দিবে। প্রথমে আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে একটা অর্গানিক মার্কেটিং করে দাও, আমার একটা প্রোডাক্ট আছে। তো উনি আপনাকে প্রোডাক্টের জন্য আপনাকে একটা লিংক দিবে, ধরেন একটা সে প্রোডাক্টের নাম দিবে এবং যে লিংকের মাধ্যমে ক্লিক করে প্রোডাক্টে পৌঁছাবেন সেই প্রোডাক্টের লিংক দিবে, এবং তার যে কি গুণাগুণ, একটা প্রোডাক্টের তো নিশ্চয়ই গুণাগুণ আছে, যে ভালো মন্দ যে দিকগুলো আছে উনি সেটা দিবে, এবং মানে আলোচনা বা ডিসক্রিপশন, এবং হচ্ছে আপনার কি দিচ্ছে, একটা ইমেজ দিবে বা একটা ছবি দিবে প্রোডাক্টের। এবার এই চারটা জিনিস আপনাকে উনি দিবে। এটা দিবে কিসের মাধ্যমে, হয়তো আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হয়তো আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, হতে পারে ইমেইলে পাঠাতে পারে। তো যে জায়গা থেকেই পাঠাক না কেন আপনাকে দিল আপনার কাজটা করে দিতে, যে আপনি আমাকে এগুলো অর্গানিক মার্কেটিং করে দেন। তো এখন এই অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হয়, প্রথমে একটা পোস্ট তৈরি করতে হবে। তো এখন পোস্ট তৈরি করার আগে একটু আমাকে দেখতে হবে, যেহেতু আমাকে আমার ক্লায়েন্ট যখন প্রোডাক্টটা দিল, উনি যে মাধ্যম থেকে দিছে, এখন ওইখান থেকে আমাকে একটা জায়গায় এনে সাজাতে হবে। যেমন ধরেন আপনার বাইরে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিষয়গুলো, ওইগুলোকে আপনি এনে একটা জায়গায় রাখবেন। এখন সেই একটা জায়গায় রাখার নামই হচ্ছে আপনার গুগল ডক্স। এখন হয়তো আপনি ভাবতে পারেন আমার তো কোনো ড্রাইভ নাই, আমি তো ল্যাপটপ ইউজ করি না, তাহলে আমি গুগল ডক্সটা কোথায় পাবো। এই গুগল ডক্সটাকে আমি একটু আপনাকে দেখাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা ডক্স,
এটা আমার ডাউনলোড করা আছে, তো এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা নিশ্চয় সবাই জানি আমাদের ফোনে একটা প্লে স্টোর বা অ্যাপস আছে, যেখান থেকে একটা টুলস, যে মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপস গুলো ইনস্টল করে থাকি বা আমরা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে থাকি। তো এই প্লে স্টোরে গিয়ে আপনি, আমি প্লে স্টোরটা একটু ওপেন করলাম। আপনি প্লে স্টোরে গিয়ে কি করবেন, এই যে সার্চ ঘর, এই সার্চ এসে লিখবেন গুগল ডক্স। কি লিখবেন? গুগল ডক্স। একটু খেয়াল করবেন, এই যে গুগল ডক্স, এই লেখাটা লিখলে আপনাকে গুগল ডক্সটা দিয়ে দিবে। দিলে আপনি গুগল ডক্সটাকে ওপেন করবেন। যেমন আমি একটু সার্চ করে দেখি, এই যে, এই যে গুগল ডক্স আপনাকে যখন দিবে, এখানে ওপেনের জায়গায় ইনস্টল থাকবে, আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য সরাসরি ওপেন দেখাচ্ছে। তো এবার হচ্ছে আপনি কি করবেন, আপনার গুগল ডক্সটাকে ওপেন করবেন। এখন গুগল ডক্সটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি যেখানে আসলাম, এই জায়গাটা কিন্তু, এখানে আমার অনেকগুলো পোস্ট তৈরি করা আছে, যার জন্য এরকম দেখাচ্ছে। আপনার কিন্তু একেবারে এখানে নিউ থাকবে, মানে একেবারে হোয়াইট থাকবে। আমি আপনাকে বোঝানোর জন্য আমি একটা নতুন একটা অন্য একটা জিমেইলে যাচ্ছি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। এটাও আছে। ওকে, তো যাই হোক, আমি যেটাই যাচ্ছি সবগুলোই কাজ করা। তো যার জন্য হচ্ছে আপনার কি থাকবে না, আপনি একটু খেয়াল করবেন, এইখানটায় আপনার হোয়াইট থাকবে, বা এখানে একটা পেপার বা আপনার যেমন যেমন ফাইল আছে, দুটা তিনটা ফাইল সাজানো থাকলে যেমন দেখায়, এরকম দেখাবে এই জায়গাটায়। এই জায়গাটায় এরকম থাকবে না। এবার আসেন হচ্ছে, আমি ধরেন প্রথমেই আপনি কি করলেন, আপনি গুগল ডক্সে আসলেন। এখন আপনাকে জানতে হবে আপনি গুগল ডক্সে কেন আসলেন। গুগল ডক্সে আসার কারণ হচ্ছে, আপনার ক্লায়েন্ট যে আপনাকে যে প্রোডাক্টের বর্ণনা বা প্রোডাক্টের যে ডকুমেন্টটা আপনাকে দিছে, ওইটা কিন্তু আছে এলোমেলো ভাবে। তো সেটাকে আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো সাজাতে হলে যে কোনো একটা জায়গায়, যেমন আমরা খাতা কলমে এন্ট্রি করি, এখন যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি, আমাদের খাতা কলমের দরকার নাই। আমরা আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ ডেস্কটপটাকেই খাতা কলমের সিস্টেমটা আমরা বের করব। তো এই গুগল ডক্সটাই হচ্ছে আমাদের সেই খাতা বা কলম। তো আপনাকে রিপোর্টটা রাখার জন্য কি করতে হবে, একটা ফোল্ড ওপেন করতে হবে, একটা ফাইল। তো একটা ফাইল ওপেন করার জন্য একটু খেয়াল করেন যে যে প্লাস, আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে। এই প্লাসে ক্লিক করার পরে এই যে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আসবে, আপনি এই নিউ ডকুমেন্টে ক্লিক করবেন। নিউ ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাকে এই যে একটা হোয়াইট একটা ফেস দিয়ে দিল যে এখানে আপনি লেখেন। এখন আমি লিখতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমি লিখবো না। কেন লিখবো না? তার কারণ হচ্ছে আপনাকে এই খাতাটার বা এই ফাইলটার একটা নামকরণ করতে হবে। নামকরণ কেন করব? তার কারণ হচ্ছে কি, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এই যে যেমন একটু আগে আপনি দেখলেন আমার অনেকগুলো কাজ পড়ে আছে। এখন অতগুলো কাজের ভিতরে আমার যদি নামকরণ না থাকতো, তাহলে আমি কিন্তু ফাইলটাকে খুঁজে বের করতে পারতাম না। যার জন্য আপনাকে আপনার একটা নাম দিতে হবে, সেটা আপনি আপনার ক্লায়েন্ট অনুসারে আপনি এই ফাইলটার নামকরণ করবেন। কারণ যখন আপনি নাম না দিবেন, তখন সবগুলো লেখা থাকবে আনটাইটেলড ডকুমেন্ট। যার জন্য তখন কি হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা আপনি খুঁজে পাবেন না। যার জন্য আপনাকে আপনার এখানে একটা নামকরণ করতে হবে। সেটা কিভাবে করবেন, এই যে টিক মার্ক, আপনি টিক মার্কে ক্লিক করবেন। এই টিক মার্কে ক্লিক করার পরে টিক মার্কের জায়গায় লেখা আসতেছে আনটাইটেল ডকুমেন্ট। তো আপনি ওই আনটাইটেল ডকুমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনি এই যে লেখাটা, একটু দেখাই, এই লেখাটাকে আপনি কেটে দিবেন। দিয়ে এখানে আপনি আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের নামটা এখানে বসাবেন। ধরেন এখানে আমি একটা ছদ্মনাম ব্যবহার করি, যেহেতু আপনার কোনো ক্লায়েন্ট নাই, আপনি একটা ছদ্মনাম ব্যবহার করবেন। আমি এখানে একটা ছদ্মনাম ব্যবহার করলাম, ম্যাক্স। ওকে, এবার আপনি কি করবেন, এই ওকে তে ক্লিক করবেন। অনেক, ওকে তো যখন আপনি ক্লিক করলেন, এবার একটু খেয়াল করেন, যেখানে আনটাইটেল ডকুমেন্ট ছিল সেখানে কি লেখা আছে, ম্যাক্স। তার মানে এখন আমাদের কি হলো, ফোল্ডারটার নামকরণ করলাম। এখন ফোল্ডারটার নামকরণ করলাম, এখন আপনাকে লিখতে হবে যে আপনি কোথায় লিখবেন। এখন আমরা নিশ্চয় জানি, যখন আমাদের একটা, ধরেন একটা নোটবুক,
আমরা তখন কি করি, নোটবুকের উপরে যে পেজটা একেবারে সর্ব উপরে যেটা থাকে ওটাকে বলা হয় কি কাভার পেজ। আমরা কাভার পেজের উপরে নাম লিখে রাখি যে এটা আমাদের হিসাব রক্ষক খাতা বা আমাদের ইংলিশ খাতা, নোটবুক, এটা এটা আমরা লিখে রাখি। কিন্তু আমরা কিন্তু প্রথম পেজে কিছু লিখি না, কি করি, কাভারটাকে উল্টিয়ে তারপর আমরা পেজে লেখা শুরু করি। তো এইখানেও ঠিক আপনাকে সেই কাজটাই করতে হবে। এটা হচ্ছে আপনার কাভার ধরতে হবে, এটা হচ্ছে আপনার কাভার। এবার আপনি মূল পেজে আসবেন কিভাবে, এই যে একটা কলমের মতো চিহ্ন দেওয়া, আপনাকে এই চিহ্নটাই ক্লিক করতে হবে। আপনি এই চিহ্নটায় ক্লিক করলে দেখেন একেবারে আগের মতো করে আপনাকে আর একটা একটা খাতা দিয়ে দিছে বা একটা ডক্স ফাইল দিয়ে দিল। এইখানে হচ্ছে আপনি আপনার রিপোর্টটাকে সাজাবেন। তো আমাদের এখন ধরেন আমরা কি করলাম, আমাদের ক্লায়েন্টের রিপোর্টটাকে এনে কোথায় রাখবো, আমরা সেই ফাইলটাকে সাজিয়েছি বা আমাদের জায়গাটাকে আমরা নির্বাচন করলাম বা সাজিয়ে গুছিয়ে রাখলাম। এখন আপনাকে যেতে হবে কোথায়, আপনার ক্লায়েন্ট যেখানে আপনাকে প্রোডাক্টটা দিয়েছে বা প্রোডাক্টের যে বর্ণনা বা ডকুমেন্টটা দিয়েছে, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে আপনার বিভিন্ন অ্যাকাউন্টে। তো যার জন্য আপনাকে কি করতে হবে, ওই জায়গাটায় যেতে হবে। এখন ওই জায়গাটায় যাওয়ার জন্য আপনাকে কি করে এখান থেকে বের হতে হবে, আপনার মোবাইল ফোনে একটু খেয়াল করবেন, আপনার মোবাইল ফোনে তিনটা বাটন আছে, একেবারে নিচে তিনটা বাটন থাকে। সে বাটনের একটার নাম ব্যাক বাটন, একটার নাম মিনিমাইজ বাটন, একটার নাম মিডিল বাটন। এখন এই যে আপনার তিনটা বাটনের ব্যাক বাটনের সাথে আমরা সবাই পরিচিত, যে ব্যাকে ক্লিক করলে আমি কি করতে পারি, পিছনে চলে আসি। মানে আমি যদি এখন ব্যাকে ক্লিক করি তো আমি এইভাবে পিছনে চলে যাব। আর মিডিল বাটন বলতে মাঝখানে যখন আমি ক্লিক করব তখন আমি এইখান থেকে ফুললি বের হয়ে আসব। আবার আমি এখন এখান থেকে বের হওয়ার জন্য আপনি কখনো আপনি যখন মোবাইলে কাজ করবেন আপনার শুধু এতটুকু ধারণা রাখবেন, আমরা কখনো ব্যাক বাটনটা ইউজ করব না। কারণ ব্যাক বাটন যদি ইউজ করি তাহলে এই জায়গা থেকে থেকে আমি চলে আসব বা এই মেইন জায়গাটা বা আমার যে জায়গাটা দরকার ওটা আমার কেটে যাবে। কেটে যাওয়ার কারণে আমার নতুন করে আবার ওপেন করতে হবে, তখন আমার সময়টা বেশি লাগবে এবং কাজ করতে আমার অনাগ্রহতা জন্মাবে। সেই জায়গা থেকে আপনি কি করবেন, সবসময় মাঝখানের বাটনে ক্লিক করবেন। আমি মাঝের বাটনে ক্লিক করলাম, করে আমি বের হয়ে আসলাম। কিন্তু এটা আমার কিন্তু ধরে আছে, কোথায় ধরে আছে, মিনিমাইজ বাটনে। মিনিমাইজ বাটনটা হয়তো আপনার যদি ডান সাইডে ব্যাক থাকে তাহলে বাম সাইডে মিনিমাইজ, আবার কারো ডান সাইডে মিনিমাইজ। এটা আপনারা নিজেরা একটু সিলেক্ট করে নেবেন কার মোবাইল ফোনে কোন জায়গায় মিনিমাইজ আছে। তো আমার বামে আছে, তো আমি বামে ক্লিক করলাম। করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো এখানে নিয়েছি, যতগুলো আমার এখানে কাজ করছি সেই কাজগুলো আমাকে দেখাচ্ছে যে আপনি এইগুলোই আমার কাজ করা। তো যার কারণে এগুলো হচ্ছে মিনিমাইজ ট্যাব বলা হয়। তো আমাদের মিনিমাইজে এখানে যদি আমি আবার এই যে যেহেতু এই দেখেন আমি কিন্তু এইমাত্র এই যে ডক্সটাকে কাজ করে আসলাম। তো আপনি চাইলে এই ডক্সে যখন ক্লিক করবেন আবার ডক্সটা ওপেন হবে। যার জন্য কি হচ্ছে না, এই ফোল্ডারটা বা আপনার এই পেজটা কেটে যাচ্ছে না, নতুন করে আপনার আবার যাওয়া লাগছে না। তো এবার হচ্ছে আমরা কোথায় যাব, আমাদের ক্লায়েন্ট যেখানে ডকুমেন্ট দিয়েছে সেইখানে যাব। তো যেহেতু আমাদের এখন ক্লায়েন্ট নাই, এখন ক্লায়েন্ট যখন নাই তখন আমাদের তো কাজটা প্র্যাকটিস করতে হবে বা কাজটা আমাকে শিখতে হবে। তো সেই শেখার জন্য আমরা একটা সাইটে যেতে চাচ্ছি, সেই সাইটের নাম হচ্ছে অ্যামাজন। তো সাইটে যাওয়ার জন্য আপনাকে কোথায় ক্লিক করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে। আপনাদের মোবাইল ফোনে নিশ্চয় ক্রোম ব্রাউজার আছে, আপনারা পরিচিত। এই যে ক্রোম আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিকেট করে দেখালাম। এই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন। আর এখানে আপনাকে বলে রাখি, আমরা যতগুলো ক্লাস করব আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কাজ শেখার জন্য, আমরা প্রত্যেকটা ক্লাস আমরা কিসে করব, আমাদের গুগল ক্রোমের মাধ্যমে ক্লাসগুলো অংশগ্রহণ করব। ওকে, আপনি গুগল ক্রোমে আসবেন, এসে এই যে এখানে সার্চ ঘর, এখানে আপনি লিখবেন amazon.com। সার্চ ঘরে আমরা amazon.com এ কেন আসলাম এটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, যেহেতু আমাদের কোনো ক্লায়েন্ট নাই বা আমাদের এখন প্র্যাকটিস করতে হবে, সেই জায়গা থেকে আমরা একটা ওয়েবসাইটে আসছি যে একটা প্রোডাক্ট নিয়ে আমরা করার জন্য, আমাদের প্র্যাকটিসটা করার জন্য। কিন্তু এখানে এই প্রোডাক্ট নেওয়াতে আমাদের কিন্তু, আপনাদের অনেকে হয়তো অনেকে প্রশ্ন করছিলেন যে প্রোডাক্ট গুলো আসলে নিলে আমাদের কোনো কাজ আসতেছে কিনা, বা এটার জন্য যারা ক্লিক করতেছে তারা যারা কিনতেছে আমরা কোনো কমিশন পাচ্ছি কিনা। এখানে আমাদের কোনো কমিশন নাই, আমরা শুধুমাত্র এই সাইটটাকে ব্যবহার করতেছি আমাদের প্র্যাকটিস করার জন্য।
আর যারা এটা প্রোডাক্ট দেখে কিনতেছে এটা অ্যামাজনেরই লাভ হচ্ছে, কিন্তু এখানে আমাদের কোনো লাভ নাই। এখানে আমাদের লাভ হচ্ছে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। কারণ এছাড়া আপনি যদি এটা আপনি চাইলে আলিবাবা, দারাজ এই জায়গা থেকেও কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু ওইখানে আপনি আমাদের অ্যামাজনে যেভাবে সুন্দরভাবে সাজানো থাকে, প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যায় বা গোছানো থাকে, কাজ করতে সুবিধা হয়। কিন্তু অন্য অন্য সাইটে এই সুবিধাটা দেয় না, কারণ তারা হচ্ছে আপনাকে এভাবে ছেড়ে দেয় না। যার জন্য আমরা অ্যামাজনটাকেই ব্যবহার করব। তো আপনি কি করবেন, এই সার্চ ঘরে amazon.com লিখবেন। যে আমি যখন লিখলাম, এই যে অ্যামাজন ই কমার্স কোম্পানি, এরকম আসলেও আপনি এটাকে ধরিয়ে দিতে পারবেন। এটাকে দেওয়ার পরে আপনি এখন একটু খেয়াল করবেন, কারণ এখন হচ্ছে সেই সিস্টেম, যে সিস্টেমটা আমরা মোবাইল ফোনে, এখন আমরা মোবাইল ফোনটাকে কি করব, ল্যাপটপ করে দিব। ল্যাপটপ বলতে কি হচ্ছে, আমরা ল্যাপটপের মতো ফেস পাবো, আমরা সেই অপশনটা এখানে চালু করব। আমি এখন যেখানে আছি এটা কিন্তু দেখেন স্ক্রিনটা বড় দেখাচ্ছে, ফেস, তার মানে আমি কিন্তু এখনো মোবাইলের ডিসপ্লেতেই আছি। মোবাইলের অপশনটাকে কি করতে হবে, ডেস্কটপ বা ল্যাপটপ সাইড করতে হবে, যে ল্যাপটপের মতো করে যেন আমার ইন্টারফেসটা আসে। তো এখন এটা করার জন্য আপনাকে একটু খেয়াল করবেন, যেখানে আপনার জিমেইলটা থাকে, এই যে আমার জিমেইল, তো জিমেইলের উপরে একটা থ্রি ডট আছে, তিনটা ডট চিহ্ন বা তিনটা ফোঁটা, আপনি ওইটার উপরে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন এই যে অনেকগুলো লেখা আসবে, এখান থেকে আপনাকে দেখতে হবে যে এই যে দেখেন মনিটরের মতো করে একটা চিহ্ন আছে, তার পাশে লেখা আছে ডেস্কটপ সাইট। আপনাকে এই ডেস্কটপ সাইটটাকে অন করে দিতে হবে। এই যে একটা চারকোনা ঘর, আপনি যদি এই চারকোনা ঘরের ভিতরে ক্লিক করেন তো আপনার কি হবে, তখন ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। তো আমি এই যে ডেস্কটপ সাইটটা অন করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, আগের যে লেখাগুলো ছিল বড় বড়, এখন লেখাগুলো কিন্তু ছোট হয়ে গেছে। কেন ছোট হয়ে গেছে, তার কারণ হচ্ছে যেহেতু ল্যাপটপের স্ক্রিন তো বড় থাকে, কিন্তু মোবাইলের স্ক্রিন তো ছোট, যেহেতু ওই বড় বড় জিনিসটাকে ছোট জায়গায় ধরাতে হচ্ছে। তো যখন ছোট স্ক্রিনে ধরাতে হচ্ছে তখন তো নিশ্চয় অক্ষরগুলো সব সংকুচিত হয়ে যাবে, যার জন্য এখানে ছোট হয়ে গেছে। কিন্তু এখন আমরা কোথায় আছি, এখন কিন্তু আমরা ল্যাপটপের পেজে আছি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু সব সময়, আপনি যখন প্রথম, আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে ধরানো থাকে ডেস্কটপ সাইট, কিন্তু আপনি প্রথম কাজ করবেন, যার জন্য আপনার বারবার কেটে যাবে, আপনার বারবার এই থ্রি ডটে ক্লিক করে করে এটাকে অন করে নিতে হবে। 2-4 দিন কাজ করার পরে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা কি করব, যখন অ্যামাজন লিখে সার্চ করলাম, এবার এই যে প্রথম যে টুলসটা দিবে আপনাকে, একটু জুম করে দেখাই, এই যে amazon.com, আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন তখন আপনাকে এখানে অনেক প্রোডাক্ট দিয়ে দিল। আপনি চাইলে এই জায়গা থেকেও একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আবার আপনি চাইলে এই যে সার্চ অ্যামাজন, মানে যেখান থেকে সার্চ করেও আপনি যে কোনো একটা প্রোডাক্ট ইন্ডিকেট করে আপনি কাজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট সার্চ অপশন একটু ক্লিক জুম করে দেখাই। এই যে সার্চ অ্যামাজন, এই ঘরটায় আপনি কি করতে পারবেন, সার্চ করতে পারবেন আপনার মন মতো করে একটা প্রোডাক্ট নিয়ে। ধরুন আমি এখানে যে কোনো একটা প্রোডাক্ট লিখি। ওকে, আমি একটা ড্রেস শার্ট ফর ম্যানেজ একটা শার্ট নিলাম, যে একটা শার্ট নিয়ে আমরা মার্কেটিং করি, হতে পারে আপনি হচ্ছে এখানে একটা শার্ট, মানে আপনি যেটা খুশি আপনি একটা কিছু এখানে লিখে দিয়ে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এবার যখন আপনি যে লেখাটা বা আপনি যে কিওয়ার্ডটা এখানে বসাবেন, সেই কিওয়ার্ড অনুযায়ী প্রোডাক্ট পেয়ে গেলে আপনি যে কোনো একটা প্রোডাক্টের কি করবেন, এই যে আপনার লেখা যে জায়গাটা, লেখার উপরে আপনি ক্লিক করবেন, করলে এটা ওপেন হবে। তো আমি যে কোনো একটা ওপেন করলাম। এবার আসেন, আপনাকে এবার বুঝতে হবে যে আমি এখন যে পেজে আছি, আপনাকে এখন ধরে নিতে হবে আমি এখন আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টের কাছে আসছি, মানে উনি আমাকে যেখানে ডকুমেন্টটা দিছে আমরা এখন সেই পেজে আছি। তো
তো এখন আমরা যেহেতু ক্লায়েন্টের ডকুমেন্টের পেজে আছি, তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জানতে হবে যে আমাকে একটা পোস্ট তৈরি করতে হলে কত ধাপে কাজ করতে হবে এবং কি কি আমাদের প্রয়োজন। আপনাকে একটা পোস্ট তৈরি করতে হলে প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার পোস্ট বা আপনার ওই প্রোডাক্টটার একটা টাইটেল বা নাম বা শিরোনাম প্রয়োজন। নিশ্চয় একটা প্রোডাক্টের নাম আছে, তো আপনার সেই নামটা প্রয়োজন। এবং দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে ওই প্রোডাক্টের একটা লিংক, যে লিংকে ক্লিক করার কারণে আপনার অডিয়েন্স বা আপনার যে ক্রেতারা ওই লিংকে ক্লিক করলে তাকে প্রোডাক্টে নিয়ে আসবে সেই লিংক। এবং তৃতীয়ত যেটা দরকার, ডিসক্রিপশন বা অ্যাবাউট, টোটাল কথা আপনার প্রোডাক্ট সম্পর্কে আলোচনা। এবং চতুর্থত যেটা দরকার, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, হ্যাশট্যাগটা হচ্ছে কেন আমরা ব্যবহার করব, আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ধরেন কারোর একটা শার্টের প্রয়োজন, সে যখন শার্ট লিখে সার্চ করবে, তো আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন ওই কিওয়ার্ড যদি আপনার ওই জায়গাটায় থাকে, উনি যা লিখছে সেইটা যদি থাকে, তো অটোমেটিক্যালি আপনার আপনার যে শার্টটার মার্কেটিং করতেছেন এটাও তার সামনে প্রতীয়মান হবে। যেমন এইখানে আমি যখন এখানে যখন সার্চ করছিলাম যে সার্চ ফর ম্যান, আমি আর একটু খেয়াল করেন, এই যে যখন আমি এখানে যখন আমি ড্রেস লিখছি, তখন দেখেন নিচে কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। তো এই হচ্ছে আপনার কিওয়ার্ড। তার মানে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, যদি আপনার ব্যবহারকৃত কিওয়ার্ডের সাথে আপনার ক্লায়েন্টের মিলে যায়, তো আপনারও কিওয়ার্ড, আপনার প্রোডাক্টটাও ক্লায়েন্টের সামনে পড়বে বা ক্রেতার সামনে পৌঁছাবে। যার জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড হ্যাশট্যাগ যায়, হ্যাশট্যাগও তাই। আপনার ফেসবুকের জন্য ব্যবহার করা হচ্ছে পঞ্চম যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটা ছবি বা ইমেজ। এবার যেহেতু আমরা জানলাম যে আমাদের কি কি প্রয়োজন, এবার হচ্ছে আপনাকে কাজ শুরু করতে হবে। এবার আমরা কোথায় আসছি, আমরা ক্লায়েন্টের পেজে আসছি। এখন আপনাকে এটা পোস্ট তৈরি করার জন্য প্রথমে এটা টাইটেল নিতে হবে। এখন টাইটেলটা হচ্ছে কই, একটু খেয়াল করবেন, আমি কিন্তু জুম করছি। এখানে আপনার বোল্ড করে একটা লেখা থাকে, এটাই হচ্ছে টাইটেল। টাইটেল বলতে শিরোনাম বা নাম। আমরা কি করব, এখন এই টাইটেলটাকে কপি করব। এখন কপি করা নিশ্চয় আমরা জানি, তারপর আমি একটু বলবো। এখানে আপনি কি করবেন, চেপে ধরবেন। ধরার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার এখানে যখন চেপে ধরছি তখন কিছু অংশ নীল হয়ে আছে, তার দুই পাশে দুইটা গোল গোল বাটন হয়েছে। তো আপনি ডান পাশের বাটনটা ধরে যখন এই নিচে নামাবেন, তখন এটা নিচে নামবে। আর বাম পাশেরটা ধরে আপনি উপরে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন। করার পরে এটা আপনার কপি হয়ে যাবে। এবার আসবেন, এই যেহেতু আমি কপি করলাম, এখন কিন্তু এটাকে আমরা কোথায় সাজাতে হবে, আমাদের ফাইলে নিয়ে সাজাতে হবে। কিন্তু আমরা এটাকে সরাসরি নিয়ে ফাইলে সাজাবো না। কেন সাজাবো না, কারণ আপনার ক্লায়েন্ট যখন এটা দিছিল, নিশ্চয় উনি উনার মতো করে দিছিল, কিন্তু এটাকে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। কেন কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার, আমাদের কাজের ভিতরে যদি একটু ডিফারেন্ট কিছু না থাকে তাহলে তো ফ্রিল্যান্সার বলা চলে না। যার জন্য আপনি কি করবেন, কাজের ভিতরে একটু সিস্টেমিক চেঞ্জিং আনবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই টাইটেলে আপনাকে এই টাইটেলটাকে নিয়ে একটা জায়গায় নিতে হবে বা একটা ফোল্ডারে নিতে হবে বা একটা টুলস এর ভিতরে নিতে হবে। কেন নিতে হবে, এটার টাইপ পরিবর্তন করার জন্য। কারণ এখানে আবার আরেকটা বিষয় আছে, সরাসরি কপিরাইট নিলে আপনার জন্য সমস্যা। তো সেই জায়গা থেকে আপনি এটাকে চেঞ্জ করবেন। এখন চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, একটা টুলস এর ব্যবহার করতে হবে। টুলসটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন এই গুগল ট্রান্সলেট টুলস ঠিকই আমি ব্যবহার করব। এখন আপনি ভাবতে পারেন আমি আছি মোবাইল ফোনে, আমি এখন কি করে গুগল ট্রান্সলেটে আবার কি করে যাব, আমি তো অলরেডি একটা পেজ ওপেন করে রাখছি। যেহেতু এটা মোবাইল ফোন, এখানে তো আর সম্ভব না যে আমি আরেকটা পেজ কোথায় পাবো। এটা একেবারেই সম্ভব। যেমন আপনি একটু খেয়াল করেন, এই যে একটা প্লাস, উপরের দিকে যে প্লাসটা আছে আমাদের সার্চ বারের পাশে, তো এই যে প্লাসটা, এটাকে বলা হয় নিউ ট্যাব। যেমন আপনাদের ল্যাপটপে স্যার দেখাইছিল নিউ ট্যাব, তো সেই নিউ ট্যাব হচ্ছে এটাই। আমাদের গুগল ক্রোম প্রয়োজন হলে, নিউ মানে নতুন, আমরা নতুন কিছু প্রয়োজন হলে আমরা এই প্লাসে ক্লিক করব। তো যেহেতু আমরা চাচ্ছি আমাদের এই পেজটাও থাকুক, আবার নতুন করে আমরা আর একটা পেজ ওপেন করতে চাচ্ছি, তো
তো আমি একটু নিউ ট্যাবে ক্লিক করলাম, এই যে নিউ ট্যাব, এটা আপনি ক্লিক করবেন। করে আপনি লিখবেন, এই যে যখন আপনি নিউ ট্যাবে ক্লিক করলেন তখন আপনাকে নতুন আরেকটা পেজ দিয়ে দিল। আবার আপনি সার্চ করে লিখবেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। একটু খেয়াল করেন, এই যে গুগল ট্রান্সলেট, এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। এখানে কিন্তু আমি কোনো কিছুর, আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা কি করি, ভাষার পরিবর্তন করি, কিন্তু আসলে আমরা কিন্তু এখানে ভাষার কোনো পরিবর্তন করব না, আমরা শুধু লেখাটা টাইপ পরিবর্তন করব। আমি যখন গুগল ট্রান্সলেটে আসলাম, আসার পরে এই উপরে যে আপনি ফাঁকা যে ঘরটা পাবেন এটা আপনি ব্যবহার করবেন না। এই ফাঁকা ঘরের পরে এসে আমি একটু জুম করে দেখাই, এই যে জায়গাটা গুগল ট্রান্সলেট, আপনাকে এইটাকে ওপেন করতে হবে। আপনি এটার উপরে ক্লিক করবেন, করার পরে এই যে আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল। এখানে একটু খেয়াল করেন, এই যে বাম সাইডে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার এই লেখাটাই থাকবে। আর যেখানে যে কার্সার ঘুরতেছে, এখানে আপনি যেটা কপি করে নিয়ে আসছেন এটাকে এখানে পেস্ট করে দিতে হবে। এবার আসেন, এটা হচ্ছে বাম সাইডে ডিটেক্ট থাকবে, বাম সাইডে। এবার ডান সাইডে এই যে যেখানে ইংলিশ করা, বাঙালি করা, স্প্যানিশ করা, তো আপনাকে এখানে ইংলিশ, যদি আপনি আপনার ক্লায়েন্ট যদি ইংলিশে আপনাকে পোস্ট দেয় তাহলে এখানে ইংলিশ ফরম্যাট রাখবেন। যদি আপনার লোকাল মার্কেটের কাজ হয় তাহলে এখানে বেঙ্গলি যদি থাকে তো আপনি বেঙ্গলি ফরম্যাট রাখবেন। টোটাল কথা এখানে আপনার আপনার প্রোডাক্ট অনুযায়ী বা আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনাকে ডান পাশেরটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা এখানে ইংলিশে কাজ করতেছি, তো সেই জায়গায় আমরা এখানে ইংলিশটাকে রাখলাম। এবার ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যেখানে কার্সারটা ঘুরতেছে, তো ওই জায়গাতে আপনি কি করবেন, আপনি যেটা কপি করে নিয়ে আসলেন এটা পেস্ট করে দিবেন। এটা আপনি পেস্ট করে দেওয়ার পরে ডান সাইডে আসবেন। দেখেন লেখার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি, শুধুমাত্র একটু টাইপ পরিবর্তন হয়েছে এবং সরাসরি কপিটা আর হয়নি। তো সেই জায়গা থেকে আপনি কি করলেন, এবার বাম সাইডে যেটা পাবেন, এইখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন চারকোনা, এইটা হচ্ছে কপি ঘর। তো এই ঘরে ক্লিক করলে আপনার এই লেখাটা কি হবে, কপি হবে। তো আপনি কপি ঘরে ক্লিক করবেন, করার পরে এটা আপনার কপি হয়ে গেল। এবার আপনাকে চলে যেতে হবে আপনার গুগল ডক্সে, যেখানে আপনি আপনার ফোল্ডার বা ফাইল তৈরি করে রাখছিলেন এই পোস্টটাকে সাজানোর জন্য। এখন সেখানে যেতে হলে আপনাকে নিশ্চয়ই আমি বলেছিলাম আমরা কখনো ব্যাক বাটনে ক্লিক করব না। আমরা চাচ্ছি আমাদের এই যে ইন্টারফেসটা যেমন রেখে যাচ্ছি, এই গুগল ট্রান্সলেট বলেন আর যা বলেন এটা এরকমই থাকবে, এখান থেকে আমরা বেরোবো না। যার জন্য আমরা কি করব, এবার হচ্ছে আমি মিনিমাইজ বাটনে ক্লিক করব। মিনিমাইজ বাটন আমার বামে, তো আমি বামে ক্লিক করলাম। করার পরে একটু খেয়াল করে দেখেন, এই যে ট্যাব আমার চলে আসলো, এই যে ডক্স, আমাদের যেতে হবে এই ডক্সে, এই যে ডক্স। তো আমরা এই মাঝখানে আপনি ক্লিক করবেন, কখনো কিন্তু এই উপরে ক্লিক করবেন না, আপনি এই মাঝে ক্লিক করবেন। তো আমি ডক্সের এই মাঝে ক্লিক করলাম, করে এই যে যেখানে যে কাটসারটা আছে এখানে আপনি পেস্ট করে দিবেন টাইটেলটাকে। এই যে আপনার টাইটেল পেস্ট হয়ে গেল। এবার একটু খেয়াল করেন, এই যে কার্সার ঘুরতেছে, এবার আপনি একটা ইন্টার দিবেন। এখন ইন্টারটা কোথায় আছে আমাদের কিবোর্ডের, একটু খেয়াল করেন, কিবোর্ডের একেবারে কর্নারের নিচে প্রথম একটা ক্রস চিহ্ন আছে, তার নিচে যে তীরের মতো যে চিহ্নটা, এটাই হচ্ছে ইন্টার। অনেকের হয়তো গো লেখা আছে। তো আপনি এই ইন্টারে ক্লিক করবেন, করলে এই যে আমার কার্সারটা নিচে চলে আসলো। এবার এইখানে আপনি চাইলে আর একটা স্পেস দিতে পারেন। যে এটা হচ্ছে আপনাকে সাজাতে হবে, যে আপনি কোনভাবে পোস্টটাকে সাজালে দেখতে সুন্দর দেখাবে। তো এইখানে একটু স্পেস দেওয়াটা কেন, একটু আমি আমি ডিসিশন দিব যে আপনি দুইটা স্পেস দিবেন। কেন দিবেন, তার কারণ হচ্ছে এটাকে আপনাকে আবার ক্লায়েন্টকে রিপোর্ট করতে হয়। তো যখন আপনি রিপোর্ট করবেন তখন এই যেভাবে আমি ইন্ডিকেট করে করে দেখাচ্ছি, তো ওনাকেও ঠিক এরকম করে করে আপনাকে দেখাতে হবে। তো যখন আপনি এরকম করে দেখাতে যাবেন তখন কি হয়, এই একটার ভিতরে একটা ঢুকে গেল, এই আপনার রেড মার্ক বা লাইন মার্ক করতে গেলে আপনার তখন একটার ভিতরে একটা ঢুকে যায়, দেখতে খারাপ দেখায়। তো সেই জায়গা থেকে আপনি একটু দুইটা স্পেস দিবেন। এরপরে আপনি দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু আমাদের এখন কি নিতে হবে, লিংক। তো লিংকের আগে আপনাকে একটা লেখা লিখতে হবে। সেটা হতে পারে বাই নাও, হতে পারে বুক নাও, হতে পারে ভিজিট নাও, হতে পারে পারচেস নাও। টোটাল কথা আপনার কাজের উপরে বা আপনার প্রোডাক্ট অনুযায়ী যেটা মিলবে আপনি সেটা লিখবেন। ধরেন আমি এখানে লিখলাম, যেহেতু আপনারা বাই নাওটাই দেখে আসছেন ওটাই লিখি।
ওকে, বাই নাও লিখে আপনি একটা কোলন দিবেন, দিয়ে আপনি কোথায় চলে যাবেন, আবার আপনার অ্যামাজনে চলে যেতে হবে। অ্যামাজন মানে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টে চলে যেতে হবে। আমি আবার মিনিমাইজে ক্লিক করলাম, করার পর এই যে ক্রোম, আমাদের ক্লায়েন্ট হচ্ছে কিসে আছে, ক্রোমের ভিতরে আছে। তো আপনি কি করবেন, এইখানে আপনি ক্লিক করবেন। ক্রোমে যখন ক্লিক করলেন, এবার আপনার প্রশ্ন থাকতে পারে আমি তো এখন আছি গুগল ট্রান্সলেটে, কিন্তু আমার তো যেতে হবে অ্যামাজনে, তাহলে আমি কি করে যাব? তো এটা যাওয়ার জন্য এখন আপনাকে, যেমন আমরা এখানে শিখছিলাম প্লাস মানে নিউ ট্যাব শিখছিলাম, এবার আমরা শিখবো ওল্ড ট্যাব, মানে মিনিমাইজ ট্যাব বলা হয় ওটাকে। আমি ওল্ড কেন বললাম, কারণ এটা পুরাতন বা ইউজ ট্যাব, কারণ আপনি যেগুলো ব্যবহার করে রেখেছেন ওই জায়গাটা আপনাকে এখন যেতে হবে, যেহেতু আমাদের অ্যামাজনটা পূর্বে ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে কোথায়, এই যে প্লাস এর পাশে যে চার কোণ একটা ঘর আছে, ভিতরে দেখেন ফোর লেখা আছে। তো এই যে ফোর লেখা, তার মানে এখানে আমাকে চারটা ট্যাব আমি অলরেডি ইউজ করছি, এই জন্য এখানে ফোর দেখাচ্ছে। তো আমরা যেহেতু অ্যামাজনে যাব, আমাকে এখন পুরাতন ট্যাবে যেতে হবে, তো এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। আপনি এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন, তখন দেখেন এখানে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, মানে চারটা ট্যাবই আছে, কিন্তু আমাদের এখন কি দরকার, আমাদের এখন অ্যামাজনের এইটা দরকার। তো আপনাকে কি করতে হবে, এই অ্যামাজনটাকে ওপেন করতে হবে এই মাঝখানে ক্লিক করে। ওকে, আপনি মাঝখানে ক্লিক করে এটাকে ওপেন করলেন। ওপেন করার পরে এবার যেহেতু আপনার কি হলো, আপনার কিন্তু টাইটেল নেওয়া হয়ে গেছে, এবার আপনার নিতে হবে লিংক। এখন লিংকটা কোথায় আছে একটু খেয়াল করেন। প্রোডাক্টের ছবি বা ইমেজ, তার পাশে হচ্ছে শিরোনাম, তার মাঝখানে ছবির একেবারে উপরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীরে আপনি ক্লিক করবেন। তীরে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে, তার ভিতরে একেবারে নিচে একটা অপশন আছে কপি লিংক। আপনি এই কপি লিংকে ক্লিক করবেন। কপি লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার এই দেখেন লিংকটা কিন্তু কপি হয়ে গেছে। এখন কপিড হোক আর যাই হোক, আমাদের কিন্তু সব সময় কি করতে হবে, আমরা এখান থেকে যা কিছু পাচ্ছি এগুলোকে আবার আমাদের গুগল ট্রান্সলেটে নিয়ে ফরম্যাট চেঞ্জ করতে হবে। এখন আমাদের গুগল ট্রান্সলেট কোথায় আছে, নিশ্চয় আমাদের মিনিমাইজ ট্যাবে আছে। মিনিমাইজ ট্যাবটা হচ্ছে কই, এই যে ফোর। আমরা আবার এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে আমরা কোথায় যাব, এই যে গুগল ট্রান্সলেটটাকে ওপেন করলাম। ওপেন করে এবার যেহেতু আমাদের পূর্বের এটা ধরানো আছে, তো আপনি এই যে ক্রসে ক্লিক করলে আপনার পূর্বের লেখাটা কেটে যাবে। আপনি এই ক্রসে ক্লিক করলেন, করলে পূর্বের লেখাটা কেটে গেল। আবার এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের পরে এসে আমরা নতুন লেখাটাকে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে আপনার যেখানে আমাদের কপি অপশন দিবে, আমরা তখন অপশনটাকে কাজে লাগাবো। এখানে যেহেতু আমাদের কপি অপশন আছে, তো আমরা এখান থেকে এটা কপি করলাম। এটা কপি করে নিয়ে আবার আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করবেন, করে কোথায় আসবেন, আপনি আবার আপনার ডক্সে এসে এখানে আপনার লিঙ্কটাকে আপনি বসাই দিবেন। এখন বসায় দেওয়ার পর একটু খেয়াল করেন, এটা কিন্তু কালো হয়ে আছে, এটা কিন্তু কি হয়নি, নীল হয়নি। যতক্ষণ নীল না হবে ততক্ষণ এটা অ্যাক্টিভ বা সক্রিয় হবে না। এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে ওনাকে প্রোডাক্টে নিবে না, যতক্ষণ না এটাকে অ্যাক্টিভ করবেন। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ওই ইন্টারে ক্লিক করতে হবে, মানে তীর চিহ্ন। আমি তীরে ক্লিক করলাম, এখন দেখেন এটা কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল। এবার আবার আমাকে কোথায় চলে যেতে হবে, ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করে আমরা এখন কোথায় যাব, আবার আমাদের ক্রোমে যেতে হবে, কারণ অ্যামাজনে পৌঁছাতে হবে। তো আবার আমাকে এখান থেকে, যেহেতু আমি গুগল ট্রান্সলেটে আছি, আবার আমাকে মিনিমাইজ ট্যাব থেকে অ্যামাজনে যেতে হবে। অ্যামাজনে আসলাম। এবার আপনাকে নিতে হবে ডিসক্রিপশন, এই যে অ্যাবাউট দিস আইটেম। তো এখানে একটু খেয়াল করে দেখেন সি মোর আছে। আপনি যখন এটা নেবেন, তখন এই সি মোডটা লেখা আছে কিনা দেখবেন, সি মোড থাকলে এটা ওপেন করে দিবেন, কারণ এখানে আরো অনেক আছে। তো এই সি মোডে ক্লিক করার পরে এই যে পুরো যে লেখাটা আসলো, এই ফুল লেখাটাকে আপনি কপি করবেন, এই ফুল লেখাটাকে আপনি কপি করবেন। এটা কপি করা তো আমরা নিশ্চয় জানি, আমরা কি করবো, একটু চেপে ধরবো, ধরার পরে এই ডান পাশের বাটনটা নিচে নামাবো, এবং বাম পাশের বাটনটাকে আমি উপরে নিব। এখান থেকে একটু খেয়াল করেন, আমি কিন্তু শুধুমাত্র লেখাই নিছি, কোনো। তো এখান থেকে আমি কোথায় চলে যাব, আবার আপনার এটাকে ফরম্যাট চেঞ্জ করতে হবে। ফরম্যাট চেঞ্জ কোথায়, এই মিনিমাইজ ট্যাবের গুগল ট্রান্সলেট। এই আগের লেখাটা কেটে দিব, নতুনটাকে বসাবো।
ওকে, এটা আবার আপনি কি করবেন, ফোনের মিনিমাইজ ট্যাবে এসে কোথায় বসাবেন, এই যে আপনার যে ফোল্ডার যেখানে আপনি ফাইল তৈরি করছেন, আপনি সেখানে এটাকে পেস্ট করে দিবেন। এটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার লেখাটাকে সুন্দর করতে হলে আপনার কি করতে হবে। আপনার এই যে মাঝে মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই স্পেস, এগুলো আপনাকে ফিল আপ করবেন কিনা, করলে সুন্দর দেখাচ্ছে কিনা, এটা আপনার উপরে নিতান্ত ই করবে যে আপনি কিভাবে এটাকে সাজাবেন। তো শুধুমাত্র আপনাকে আমি এখানে যেটা অনুরোধ করব, একটু খেয়াল করে দেখেন যে যে জায়গাটায় এই যে কোলন চিহ্ন দেওয়া থাকবে, যেমন ধরেন একটা বিষয় আমরা যখন একটা নোট, কোনো কিছু ই করলাম, একটা নোটিশ করলাম, তো একটা দেখবেন একটা জায়গায় লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্যটা কি কিন্তু কখনো মেইন জিনিসের সাথে ফোকাস করা হয় না, ওটাকে আলাদা রাখা হয়, কারণ ওটার প্রতি একটু ফোকাস বেশি করতে হবে এই জন্য, যাতে নজরে আসে। তো এই জায়গাটাও ঠিক এরকম, এরকম কোলন দেওয়া যদি কোনো বৈশিষ্ট্য থাকে, তাহলে ওটাকে আর অন্য এই ধরেন এই লাইনটার সাথে আর এই লাইনটা জুড়াবেন না, এটা আলাদা থাকবে। টোটাল শুধু এতটুকু একটু খেয়াল করবেন আর আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এবার আসেন, এবার আর একটা ইন্টার দিলাম। এবার আমাদের কিন্তু অলরেডি তিনটা কাজ শেষ, তিনটা বলতে আমি টাইটেল ব্যবহার করছি, আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে, লিংক হয়ে গেছে এবং ডিসক্রিপশনও নেওয়া হয়ে গেছে। এখন আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ নেওয়ার জন্য এটা চাইলে আপনি নিজেও ইচ্ছাকৃতভাবে হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন। এখানে একটু বলবো, হ্যাশট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে শর্ট। আপনি এখানে যদি দুইটা যেমন ধরেন আমি যদি লিখি ম্যান শার্ট, তার মানে হচ্ছে এখানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, যার জন্য এটা হচ্ছে কি হচ্ছে আপনার লং শর্ট, লং কিওয়ার্ড হচ্ছে। আর যদি শুধু বলতাম যে শার্ট, তাহলে এটা হতো কি স্মল। যার জন্য এখানে আপনি কি করতে পারেন, প্রথমে একটা হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আপনি নিজের মতো করে আপনি চাইলে কয়েকটা ম্যান শার্ট, তারপরে আপনার শার্ট, মানে আপনার মতো করে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, ওয়ারিং শার্ট। এখন দেখা যাচ্ছে আপনি এত হ্যাশট্যাগ আপনি কোথায় পাচ্ছেন, কিভাবে পাবেন, বা আপনার অনেক সময় এটা নাও আসতে পারে। তো যার জন্য আপনি কি করবেন, একটা টুলস এর ব্যবহার করবেন। টুলস এর ব্যবহার করার জন্য আপনাকে আগে হচ্ছে মেইন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নামটাকে কপি করতে হবে। তো আমাদের মেইন প্রোডাক্টের নামই হচ্ছে মেন্স শার্ট। তো আপনি এই শার্টটাকে, বা আপনি কি করতে পারেন, এই যে মেন্স ড্রেস শার্ট, টোটাল এখান থেকে মেইন টপিকটাকে আপনি কি করবেন, কপি করবেন। আমি এই মেইন টপিকটা আপনি কোথায় পাবেন, আপনার টাইটেলের ভিতরে পাবেন। ধরেন আমি এখানে ফর্মাল শার্টটা নিলাম, বা শুধু শার্ট নিলেও চলবে, আমি ফর্মাল শার্টটাকেই কপি করলাম। কপি করে এখন আপনাকে এখান থেকে চলে যেতে হবে একটা টুলস আনতে, বা একটা টুলস এর মাধ্যমে আপনি এই কাজটা করবেন। তো নিশ্চয়ই এই টুলসটা কোথায় আছে, আমাকে যেতে হলে যেতে হবে ক্রোমে। এখন ক্রোমে আমরা কোথা থেকে যাব, ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে আমরা ক্রোমটাকে ওপেন করব। এবার এখানে আমরা নিশ্চয় জানি প্লাসে ক্লিক করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করলাম, করার পর এখানে আপনি এখন লিখতে পারেন। তো আমরা এখন কি লিখবো, সার্চ ঘরে এখানে লিখবো হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এখানে আমরা লিখতে হবে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এই যে লেখাটা হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এটাকে আমরা ওপেন করব। এখন এখানে আপনাকে একটা কথা আমি বলে রাখবো, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে জায়গায়, আমাদের ইনস্টিটিউটে আপনাকে কোনো প্রকার আমরা কোনো টুলস বলতে কোনো টুলস কিনে কাজ করাবো এরকম না। আপনাকে আমরা প্রায় সবগুলো কাজই করাবো আমাদের ফ্রি টুলস এর ব্যবহার করে করে আমরা প্র্যাকটিস গুলো শেষ করব। তো এখানে আপনাকে সেই আমরা একটা ফ্রি টুলসই ব্যবহার করব। তো এখানে আপনি নিজে নিজে খুঁজে খুঁজে কয়েকটা ফ্রি টুলস ব্যবহার করা বা জেনে নেবেন যে কোনটা ফ্রি, আপনি ওপেন করে করে একটু যাচাই করে নেবেন। তো আমি এই যে প্রথম যে টুলসটা, এখানে দেখেন লেখা আছে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড, যে ফ্রি, এটাকে অন করলাম। এটাকে অন করার পরে এবার করেন, এই যে জায়গাটা হোয়াট ইজ ইওর পোস্ট অ্যাবাউট এর নিচে একটা ফাঁকা ঘর। তো এই ফাঁকা ঘরে আপনাকে আমরা যে কপি করে নিয়ে আসছিলাম যে আমাদের প্রোডাক্ট, যার কিওয়ার্ড বা যার হ্যাশট্যাগ আমরা চাচ্ছি, তাকে এখানে কি করব, পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দেওয়ার পরে একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে নাম্বার অফ হ্যাশট্যাগ, এখানে কয়টা আছে, 10টা।
তো আপনাকে এখানে কি করতে হবে, হ্যাশট্যাগটাকে চিহ্নিত করতে হবে। অর্গানিক মার্কেটিং এর জন্য আপনাকে 8 থেকে 18টা কিওয়ার্ড, সরি 18 থেকে 28টা সর্বোচ্চ আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো সেই জায়গা থেকে এখানে যেহেতু 10টা আছে, তো আপনি এইখানে ক্লিক করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এই 10টাকে চেঞ্জ করতে পারবেন যে আপনার যতগুলো প্রয়োজন। তা আমি যে এখানে বলবো আপনি প্রায় 18টাই ব্যবহার করবেন। তো এই 18তে আপনি ক্লিক করলেন, করার পরে একটু খেয়াল করেন যে আপনার 10-এর জায়গায় 18 হয়ে গেল। এবার আমরা কয়টা হ্যাশট্যাগ চাচ্ছি, 18টা চাচ্ছি। এবার আমরা কি করব, এটা জেনারেট করব। এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, আপনি এখানে ক্লিক করবেন। জেনারেট হ্যাশট্যাগ যখন ক্লিক করলেন, এরপরে যে মে বি সাম আদার টাইম, এই জায়গাটায় ক্লিক করবেন। করার পরে একটু টান দিয়ে উপরে উঠে দেখেন, এই যে আমাকে একটু খেয়াল করেন, এই যে ইওর জেনারেটেড ক্যাপশন, এই জায়গাটায় হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে। তো এই হ্যাশট্যাগ গুলো আপনি এখন কি করবেন, এই যে পাশে দেখেন কফি ঘর আছে, আমি নিশ্চয় বলছিলাম অপশন পেলে আমরা অপশনে কাজে লাগাবো। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা আমাদের কপি হয়ে গেল, 18টা হ্যাশট্যাগ পেয়ে গেলাম। এখন আবার এই হ্যাশট্যাগেরও আমাকে টাইপ পরিবর্তন করতে হবে। কোথায় গিয়ে, এই যে আমাদের মিনিমাইজ ট্যাব, এটা হচ্ছে ক্রোমের মিনিমাইজ ট্যাবে ক্লিক করে কোথায় যাব, গুগল ট্রান্সলেটে যাব। তো গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম, করার পরে এই যে পূর্বের লেখাটা কেটে দিলাম, এবার নতুন লেখাটাকে আমরা পেস্ট করব। ওকে, এবার হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে এটা কপি করবেন। কপি করে আপনি কোথায় চলে যাবেন, আপনার মোবাইল ফোনের মিনিমাইজ ট্যাব, মানে আমি যখন কোনো সাইট থেকে বের হয়ে আসতেছি তখন হচ্ছে মোবাইল ফোনের মিনিমাইজ ট্যাব ওপেন করতেছি বা মিনিমাইজ ট্যাবের ব্যবহার করতেছি। আর যখন সেই সাইটের ভিতরে থেকে কাজ করতেছি, তখন সেই সাইটেরই আমরা কি করতেছি, মিনিমাইজ ট্যাব ব্যবহার করতেছি বা আমরা আমাদের নিউ ট্যাব ব্যবহার করতেছি। এবার হচ্ছে আমাকে কোথায় যেতে হবে, ড্রক্সের এই ফাইলটা যেখানে আমরা আমরা আমাদের পোস্টটাকে তৈরি করতেছি। তো এইখানে এসে আপনি কি করবেন, আপনার হ্যাশট্যাগ গুলোকে আপনি বসায় দিবেন। আপনার এই পর্যন্ত কাজ শেষ, মানে আপনি এখানে 4টা ধাপে কাজ করছেন অলরেডি, আপনার পোস্ট তৈরি করা শেষ হয়ে গেছে। এই পোস্ট তৈরি করে আপনি এই পর্যন্তই আপনি আপনার ফাইলে রেখে দিবেন। এবার এখান থেকে যদি আমি এখন ব্যাক করে বের হয়ে আসি, একটু খেয়াল করবেন, আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি কিন্তু ব্যাক হয়েই বের হয়ে আসছি। তো এবার আপনাকে আমি দেখাবো যে আমাদের যে ফাইলটা তৈরি করছি এটা আমি কি করে চিনবো। এই যে আনটাইটেল ডকুমেন্ট লেখা যেগুলো, এগুলোর কোনো নাম নাই। আপনি যদি নাম না দিতেন, এই যে যেমন আমরা হচ্ছে কি দিছি, ম্যাক্স দিছি, আপনি যদি নাম না দিতেন তাহলে এরকম আনটাইটেল ডকুমেন্ট এরকম করে লেখা থাকতো। তো এরকম করে যদি লেখা থাকতো তাহলে আপনি খুঁজে পেতেন না। কিন্তু ম্যাক্স দেওয়াতে আপনার কি হচ্ছে, আপনি আপনার এই ম্যাক্সে যখন ক্লিক করবেন, আপনার দেখেন আমরা যেটা তৈরি করছি সেটাই দেখাচ্ছে। তো এবার আসেন হচ্ছে, আপনি কিন্তু এই ফোল্ডারে শুধুমাত্র এই 4টা কাজই করবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে আর যেটা বাদ আছে, আমাকে এখন আবার ওই ক্রোমে যেতে হবে, অ্যামাজনে। আমাদের অ্যামাজন কোথায় আছে, মিনিমাইজ ট্যাবে গেলাম, অ্যামাজন ওপেন করলাম। এবার হচ্ছে আপনাকে যেহেতু 4টা, আপনি একটা পোস্ট তৈরি করার জন্য 5টা ধাপে কাজ করতে হবে, আপনার 4টা ফিল আপ হয়ে গেছে। এখন পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে ছবি বা ইমেজ। এই ছবিটাকে আপনাকে এখন নিতে হবে, এই যে এই ছবিটাকে আপনাকে আপনার ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, ছবিটার উপরে আপনি আপনার হাতটাকে চেপে ধরবেন, মানে আঙ্গুলটা চেপে ধরবেন। ধরার পরে এই যে ডাউনলোড ইমেজ আসবে, এই ডাউনলোড ইমেজে আপনি ক্লিক করবেন। যখন ডাউনলোড ইমেজে ক্লিক করলেন, তখন এই উপরে দেখেন ওপেন লেখা আসতেছে, তার মানে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে এটা কোথায় থাকবে, আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে থাকবে। যারা ল্যাপটপ ইউজ করতেছেন বা ডেস্কটপ, তাদের হচ্ছে সেভ ইমেজ আসবে বা সেভ অ্যাজ এরকম একটা লেখা আসবে। আপনারা এটা ক্লিক করার সাথে সাথে কি করবেন, ওখানে একটা ফাইল ধরায় দিবেন, ধরায় দিয়ে এটাকে সেভ করে রাখবেন, একটা নাম দিয়ে রাখবেন, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। এবার হচ্ছে আমরা কি করব, একটু দেখবো যে এটা আসলে আমাদের ডাউনলোড হলো কিনা। এই যে আমাদের গ্যালারি,
আপনাদের যার যে এটা আছে, এটা ফটোস থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, আপনি একটু এটাকে দেখে নেবেন। এই যে ডাউনলোড, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের শার্টটাকে ডাউনলোড করে রেখেছি। এই পর্যন্ত হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েট করা বা পোস্ট তৈরি করা। পোস্ট তৈরি করতে হলে মোবাইলের মাধ্যমে আপনাকে এইভাবে ধাপে ধাপে কাজ করতে হবে, এবং পরবর্তী ক্লাস থাকবে এই পোস্টটাকে আমরা কিভাবে পোস্ট করব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব।